আমের গল্প আমেরই মুখে। হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই তো আমায় চেনো। এই পৃথিবীতে কত রকমের ফল আছে, কিন্তু আমকে ফলের রাজা কেন বলা হয়? আমায় না খেয়ে তোমরা তো থাকতেই পারো না। আচ্ছা, তোমরা কি জানো পৃথিবীতে সবচেয়ে প্রথমে আমায় কে খেয়েছিল, আর কিভাবে আমি জঙ্গল থেকে গ্রাম আর গ্রামের থেকে শহরে এলাম? জানার আছে তো দেখো এই গল্পটা। অনেক বছর আগে এই সংসারে আজব রকমের এক মহামারী ছড়িয়েছিল। এমন এক অসুখ যে ওষুধ কি কেউ বুঝে উঠতে পারছিল না। মানুষ, পশু, পাখি সবাই এই অসুখে জর্জরিত। ছোট হরিণ, তুমি আমার ভাই লাম্পি ভাল্লুককে দেখেছো? হ্যাঁ, কালকে তো আমি ওকে পুকুরের কাছে দেখেছিলাম। অবস্থা ভালো ছিল না। কিছুক্ষণ কথা বলে আমি আবার ফিরে এলাম, কিন্তু ও তো এখনো ফেরেনি। চলো, এর আগে কিছু হয়ে যাক। তারপর দুজন দৌড়ে সেই পুকুর পাড়ে যায়, আর ওখানে গিয়ে ওরা দুজনে খুব কষ্টকর দৃশ্য দেখে। লাম্পি ভাল্লুক মাটিতে মৃত অবস্থায় পড়ে, আর ওর আশেপাশে অনেক পশু পাখিরা জড়ো হয়ে রয়েছে। লাম্পি, উঠে যা ভাই, উঠে যা। এটা বলে মন্টি ভাল্লুক জোরে জোরে কাঁদতে লাগে। মন্টি ভাল্লুক, দেখো, এর হাত পা গুলো তো পুরো নীল হয়ে গেছে। তার মানে ও এই মহামারীতে মরে গেছে, যেটা অনেক বছর ধরে আমরা ভুগছি। তারপর সব পশুরা একসাথে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে, হে ভগবান, আমরা পশুরা তো কারোর কোনো খারাপ চাই না, তবে কেন তুমি আমাদের শাস্তি দিচ্ছ? আমাদের জঙ্গল থেকে মহামারী শেষ করে দাও। এমন কোনো ওষুধ বলুন যে অসুস্থতার জন্য আমাদের জঙ্গলে যেন আর কেউ মারা না যায়। হে ভগবান, আমরা তো কারুর কোনো ক্ষতিই চাই না, তাহলে আমাদের সাথে এরকম কেন করছো? এর কোনো একটা উপায় তুমি কেন বার করছো না? এই মহামারীতে যেন আর কেউ না মরে, এরকম কিছু রাস্তা এই জঙ্গলবাসীদের দেখাও প্রভু। ওদের এই প্রার্থনা শুনে আকাশে বাদল ছেয়ে যায়, আর খুব জোরে বৃষ্টি হতে লাগে। সব পশুরা বৃষ্টি থেকে বাঁচার জন্য এদিক ওদিক পালাতে লাগে, আর আকাশ থেকে জলের সাথে সাথে একটা বীজ এসে মাটিতে পড়ে। বৃষ্টির কারণে সেখানকার মাটি ভেজা ভেজা ছিল, যার কারণে সেই বীজ মাটির ভেতরে চলে যায় আর পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। পরের দিন থেকেই সকাল সকাল পশুরা পুকুরে জল খেতে আসে, তো ওরা ওখানে একটা গাছ দেখতে পায়। আরে, এই পুকুরের কাছে গাছ কি করে উঠে গেল? সেটাও এত বড়। তখনই সেই গাছের ডালে দুটো আম ফলে যায়, কিন্তু তখনও কেউ আমের নাম জানতো না। আরে, তুমি দেখলে এই ফল কি করে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল? এটা তো কোনো চমৎকার বটে। আহ, আহ, খুব ব্যথা করছে। আহ। সব পশুদের নজর তখন ছোট হরিণের দিকে যায়, যে খুব বাজে ভাবে চেঁচাতে চেঁচাতে দৌড়ে আসছিল। কি হয়েছে ছোট হরিণ তোমার? খুব ব্যথায় মনে হচ্ছে। আমার হাত পা গুলোকে দেখো। সব পশুরা দেখে যে ছোট হরিণের হাত আর পা নীল হয়ে যাচ্ছে। ছোট হরিণ, মনে হয় তোমারও সেই অসুখটাই ধরেছে। হ্যাঁ, মনে হয় আমি মরেই যাব। বিদায় বন্ধুগণ। আর এটা বলে ছোট হরিণ পড়ে যায় আর লম্বা লম্বা শ্বাস নিতে লাগে। হে ঈশ্বর, ছোট হরিণকে আমরা এইভাবে মরতে দেখতে পারি না, আমাদের সাহায্য করুন। তখনই ওরা একটা আওয়াজ শুনতে পায়। বন্ধুগণ, তোমার কথা তো উপরওয়ালা কালই শুনেছিল, তাই জন্যই তো আমায় পাঠিয়েছে। আরে, তুমি একটা গাছ হয়ে কথা কি করে বলছো এই মহামারী নিয়ে? শুধু জানোয়াররা নয়, মানুষরাও ভুগছে। মানুষরা তো নিজের কর্মের ফল পাচ্ছে, কিন্তু জানোয়াররা তো কারোর কোনো ক্ষতি চায় না। তাই জন্য উপরওয়ালায় আমায় পাঠিয়েছে। আমার যে গাছে এই ফলটা, এটা তুমি ছোট হরিণকে খাইয়ে দাও, তারপরে দেখো এর ক্যালমা। এটা শুনে রামু হাতি ওর সুর দিয়ে সেই ফলটা পারে আর ছোট হরিণের মুখের কাছে নিয়ে যায়। সেটা খাওয়ার 3 সেকেন্ডের মধ্যেই ছোট হরিণ সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। আরে বাহ, আমি তো পুরোপুরি ঠিক হয়ে গেলাম। এই ফলটা কত সুস্বাদু, এটা তো কোনোদিনও আগে আমি খাইনি। বন্ধুগণ, এটা সুস্বাদু হওয়ার সাথে সাথে
অনেক অসুখও ঠিক করে দেয়। এটার নাম আম হবে, আর পৃথিবীর সবচেয়ে প্রিয় ফল হবে, যেটা পশুরা বা মানুষরা একবার খেলে বারবার সেটা চাইবে। এইভাবে আম এখন পুরো জঙ্গলের সব থেকে পছন্দের ফল হয়ে যায়। জঙ্গলের মোটামুটি সব পশুরাই আম খাওয়া শুরু করে দেয়, আর কখনো জঙ্গলের ভেতর মহামারী হয় না। সবকিছু খুব ভালো চলতে লাগে। কিন্তু একদিন এক ব্যবসায়ী জঙ্গলে আসে, যার কাঁধে একটা টিয়া বসেছিল আর হাতে একটা কুড়ুল ছিল। এটাই সে গাছ মালিক যার ব্যাপারে তোমায় আমি বলছিলাম। এটাই সে, যেটা একবার খেলে ওই মহামারীর থেকে সবাই বেঁচে যাবে। হ্যাঁ, এটাকে এক্ষুনি আমি কেটে ফেলবো। এটা তুমি কি বলছো? কেন আমায় কাটতে চাও? তখনই সব পশুরা সেখানে একত্র হয়ে যায়, আর হাতি বলে, বদমাইশ লোক, তুমি কেন এই গাছটাকে কেটে ফেলতে চাও? আরে শহরে অনেক মহামারী জড়িয়েছে যে, এটাকে আমি কেটে ফেলবো আর সব আমগুলোকে নিয়ে দ্বিগুণ দামে বিক্রি করবো। যদি এই ব্যাপার, তাহলে আমার সব ফল নিয়ে নাও আর শহরে নিয়ে গিয়ে তুমি সবাইকে বিনামূল্যে দাও। কারণ যদি গরিবরা এটা না পায় তাহলে কিভাবে বাঁচবে? আরে আমি ব্যবসায়ী বটে, এটাকে আমি কাটবো। কারণ যদি আমার মতন আরো কেউ এইখানে এসে এখানের ফল যদি নিয়ে যায় আর সেটা বিক্রি করে, তাহলে আমার কম্পিটিশন বেড়ে যাবে। ও সেই কুড়ুল হাওয়ায় তোলে আর মারতেই যাবে। সব পশুদের একসাথে চেঁচাতে দেখে সেই ব্যবসায়ী মাথা ঘুরিয়ে পড়ে যায়। আরে মরে গেলাম রে, এ আমার কি হয়ে গেল রে? মালিক, ওঠো মালিক, কি হয়ে গেছে তোমার? তোমার হাত পা দুটো তো নীল হয়ে গেছে গো। আমার শাখা থেকে আম তুলে খাইয়ে দাও। না প্রিয় বন্ধু, ও যদি উঠে যায়, উঠে তো তোমাকে কেটে ফেলবে। আমায় প্রাণ বাঁচানোর জন্য ঈশ্বর পাঠিয়েছে। এইভাবে কাউকে আমি নিজের চোখে মরতে দেখতে পারবো না। তুমি এর প্রাণ বাঁচাও, তারপরে যা করবে করবে। তখন হাতি না চাইলেও গাছ থেকে একটা আম পেড়ে লোকটার মুখে দিয়ে দেয়। ব্যবসায়ী সেই আম খেয়ে একবারে সুস্থ হয়ে যায় আর সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। আরে ধন্যবাদ সবাইকে, গাছ বসাই আর জানোয়ারদের তোমাদেরও। আমি অনেকে লজ্জিত। হ্যাঁ, আমাকে এবার যেতে দাও। আমি এখান থেকে ফিরে যাব আর কখনো আসবো না। না, এভাবে তো যেতে পারো না। তুমি বেঁচে গেলে, কিন্তু বাকি লোকেদের কিভাবে বাঁচাবে? তুমি কটা আম নিয়ে যাও। এটা সবাইকে যখন তুমি খাইয়ে দেবে, এর গুটলিগুলোকে পুঁতে দেবে। পরের দিন ওখানে একটা গাছ হয়ে আসবে। তারপর সেখান থেকে কিছু আম শহরে ঢুকে যাবে। তারপর আবার আরো আম হবে। এটা শুনে ব্যবসায়ী কিছু আম পাড়ে আর সেখান থেকে চলে যায়। আর এইভাবে ওই ব্যবসায়ী আমায় শহরে নিয়ে এলো আর আমার গুটলিগুলোকে ব্যবহার করে আরো গাছ লাগালো। আর এরকমই করতে করতে ওই মহামারী চিরকালের জন্য পৃথিবী থেকে চলে গেল। তারপর আমি ফলের রাজা হয়ে গেলাম। তাহলে বন্ধুগণ, আমার গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর বলো, তোমরা কি আমায় খেতে খুব পছন্দ করো কি?